শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 10:28। এইমাত্র তোমাদের দাদাভাইয়ের হাতে বাজারের ব্যাগ দিয়ে দিলাম, দিয়ে বললাম যাও বাজার থেকে মাংস নিয়ে আসো। তারপরে বাড়িতে গাড়ি রয়েছে, তাও জামাই যাবে বলতে জামাইয়ের গাড়িতে করে বেরিয়ে গেল। আর যাওয়ার সময় বড়মা বলছে আজকেও নাকি জন্মাষ্টমী, কারণ এবছর জন্মাষ্টমী দোভেদি পড়েছে, মানে কালকেও হয়েছে আবার আজকেও পুজো হবে। এই জন্য আর মাংসর কথা না বললাম আজকে তাহলে মাংস নিয়ে আসো না, একদম মাছ পেলে মাছ নিয়ে আসো। তো বাজারে যেই মাছ পাবে সেই মাছ নিয়ে আসবে। ও বেরিয়ে গেল হচ্ছে বাজার। আর ওদিকে হচ্ছে আমার স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো শ্যাম্পু করলাম সারা সকাল থেকে, আজকে জানো তো ভিজে ভিজে মেয়েকে দিতে গেছি স্কুলে, তারপরে ভিজে এসেছি। আবার জানো তো আমাদের সেই যে সাধের কলা গাছটা ছিল, কাঁচকলার গাছটা সামনে, সেটা আবার ভেঙে গেছে, মানে ঝড় বৃষ্টিতে উল্টে গেছে। সেটাকে আবার মানে মা আর হচ্ছে তোমাদের দাদাভাই কেটে গুছিয়েছে, আমি আবার ভিজে জল ধরেছি, ওই জন্য ভিজে গেছিলাম বলে আজকে একটু শ্যাম্পু করে দিয়েছি। তারপরে এখন হচ্ছে মেয়ে এলে আবার ওকে আনতে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্না বান্না করতে হবে। চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওরা চলে যায়, ওই জন্য আমি বলি তুই দাঁড়িয়ে আছো বাকি। দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওকে সাইকেলে বসিয়ে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকে ওকে টিফিন দেয়নি বলে না, ওর ভীষণ খিদে লেগে গেছে। বলছে জানো তো মা, ঠিক করে পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষা হলে খিদে পাচ্ছে, গাড়িতে বসে আছি খিদে পাচ্ছে। ওই জন্য ওকে বলছি তাড়াতাড়ি বাড়ি চলো, ছোলা সেদ্ধ করে রেখেছি, ওকে বাড়ি গিয়ে আগে খেতে দেবো। মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে। চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। আর এখন পরীক্ষা চলছে বলে আমাকে বলছে মা আমাকে টিফিন দিতে হবে না, তাড়াতাড়ি তো পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসি, আর তুমি টিফিন দিও না। তাই আমিও আর মনে করি টিফিন দিইনি। সবই ঠিক থাকতো যদি সকালবেলা ঠিক টাইমে ঘুম থেকে উঠে ওকে মুড়ি খাইয়ে দিতাম, তাহলে কোনো সমস্যা হতো না। আজকে উঠেছি দেরি করে, এই জন্য ওকে খাওয়াতে সময় পাইনি, তাই ওর পরীক্ষা হলে গিয়ে খিদে পেয়ে গেছে। আর যা স্কুল থেকে এসছে বিশ্বাস করো জামাটাও খুলতে চাইছিল না, অনেক কষ্টে জামাটা খুলেছি আর তারপরে ওকে খাওয়াতে বসে গেছি। গতকাল রাতে বাবা ছোলা নিয়ে এসেছিলো, মা কালকে রাত্রেবেলা ভাত খাওয়ার পর ছোলা ভিজিয়ে দিয়েছিল। আর সকালবেলা উঠে বাবা তো কাঁচা ছোলার জল আর কাঁচা ছোলা খেয়ে বেরিয়ে গেছে, কারণ ভাদ্র মাসে প্রত্যেকদিন সকালবেলা কাঁচা ছোলার জল খেতে হয়। এই কারণে বাবা তো খেয়ে বেরিয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে দেওয়া হয়নি আর আমি নিজেও খাইনি। তো সকালবেলা ওই ছোলাটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আমরা তো সবাই খেয়ে নিয়েছি, মেয়ের জন্য একটুখানি তুলে রেখেছিলাম। এখন ওকে ছোলা দিয়েই মুড়িটা খাইয়ে দিচ্ছি। আর দেখো খাবারটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের মুখে আমার কেমন হাসি ফুটেছে। আসলে সকাল থেকে খায়নি তো বলো, মাথাটা গরম হয়ে যাওয়া একদম স্বাভাবিক। তো যা খাওয়াটা খাইয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে কোশ্চেন পেপার বার করে নিয়ে এসে দেখাচ্ছে দেখো মা এই কোশ্চেন পড়েছে, আর আমি কিন্তু সবগুলো লিখে এসেছি। মেয়ের কথাটা শুনে বেশ ভালো লাগলো। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে চলে এসছে। আর যখন মাছ কিনতে গেছিলো তখনই আমি বলে রেখেছিলাম যে আজকে অল্প করেই মাছ নিয়ে আসো, কারণ বাসি মাছ একদমই কেউ খেতে পছন্দ করে না। এই বাড়িতে আমরা যে কজনা বাস করি সেই মাপে কিন্তু দেখে শুনে মাছ নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই দেখো ঠিক সেই মতোই মাছ নিয়ে এসছে, মানে এই বেলাটা হলে মোটামুটি মাছের গল্প শেষ। তো মাছটা নিয়ে জানো তো পুকুর ঘাটে চলে আসলাম মাছটা ধুবো বলে। আর আসার সঙ্গে সঙ্গেই দেখো একটা বিশাল বড় সাপ বেরিয়েছে, আর সাপ দেখেই আমি দাঁড়িয়ে গেছি। আর জানো তো যখনই মাছ বা মাংস ধুতে আসি তখনই সাপ তার গন্ধ পেয়ে যায়, কি করে জানি না, পুকুরে ঘাটে এসে বসে থাকবে। একবার জানো তো মাছ ধুতে ধুতে আমার হাত থেকে সাপ এসে মাছ নিয়ে চলে গেছিলো। সেই ভয়ে না যখন পুকুরে আসি প্রথমে জলটাকে আগে ভাঙলে দেই, তারপরে গিয়ে মাছ ধুই। আর দেখো না আজকে সকালের ঝড় বৃষ্টিতে আমাদের পুকুরের এই অবস্থা, কত কম জল ছিল তোমরা তো দেখেছো। আর আজকে দেখো কত জল বেড়ে গেছে।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আর সেই ঝড় বৃষ্টিতে জানো তো আমাদের কলা গাছটা ভেঙে পড়ে গেছে। কলা কাঁধি সমেত গাছ উল্টে পড়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বলতে তোমাদের দাদাভাই হচ্ছে ঘুম থেকে উঠে গাছটাকে কেটে তারপরে কলাটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে আর গাছটাকে কেটে এক ধারে রেখে দিয়েছে। ওই যে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ আমার সাইডে গাছগুলো কেটে ছোট ছোট করে রাখা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো মাছটা ধুয়ে নিয়েছি, এবার ঘরে গিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর জানো তো আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আর কয়েকদিনের বৃষ্টিতে এখন কিন্তু আমি গ্যাসেই রান্না করছি। তোমরা তো জানো আমাদের জ্বালন ফুরিয়ে গেছে, এই জন্য গ্যাসেই রান্না হচ্ছে। ওদিকে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে মাছ ভাজাটা তুলে নিয়ে রান্না বান্নার কাজে লেগে পড়বো। আর জানো তো আজকে সবজিও কাটা হয়নি, মশলাও বাটা হয়নি, কোনো কিছু করা হয়নি। কারণ আজকে জানো তো আমার ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম রান্না চাপিয়ে দিয়ে যা যা করার করব। ওই জন্য সেই মতো দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে একদম রান্নায় বসে গেছি। এখন মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে না ভাবছি মশলাটা করে নেব। কারণ মাছ ভাজা হতে হতে ওদিকে যদি মশলাটা করা থাকে তাহলে মাছ ভাজা হয়ে গেলে আমি তাহলে মাছের ঝালটা তুলে দিতে পারবো। আজকে তোমাদের দাদাভাই মাছ কিনতে গেছিলো বলে আজকে জানো তো রুই মাছ নিয়ে এসছে। রুই মাছটা কিন্তু খেতে বেশ দারুণ ছিল, মানে যখন রান্না করার পর খাচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিলো। তবে বাবা জানো তো খাওয়ার সময় বলছিল রুই মাছ না নিয়ে এসে যদি বিলাসপুর মাছ নিয়ে আসতো তাহলে ভালো করতো। এবার কি বলো তো, তোমাদের দাদাভাই না নিজে যেটা পছন্দ করে সেটাই নিয়ে আসে। এমনিতেই ও নদীর মাছ একদমই পছন্দ করে না, মানে সব জিনিসেই না ও ভীষণ খুঁতখুত করে, কোনো জিনিসটাই মন থেকে খেতে চায় না, কোনো সবজি খায় না, কোনো কিছুই খায় না, এত বেছে বেছে খায় কি বলবো তোমাদের। এই জন্য ও যেটাই খায় সেটাই নিয়ে আসে। তো ওদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি মশলা করতে, মাছের ঝালের মশলা। আর তেমন কিছু দিইনি, এখানে রয়েছে একটুখানি পেঁয়াজ আর হচ্ছে আদা আর জিরে। চলো বন্ধুরা এখন মশলাটা বেটে নিই, আর মশলা বাটা হয়ে গেলে কিন্তু মাছের ঝালটা রান্না করবো। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এবার চলো মাছের ঝালটা রান্না করে ফেলি। আর দেখো না মাছ ভাজতে গিয়ে মাছের কতটা তেল বেড়ে গেছে, এই জন্য জানো তো আর তেল দিলাম না, ওই তেলেই মাছের ঝালটা রান্না করে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, আর জলটা ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দিব। তারপর জানো তো পরের রান্নার জন্য সবজিটা কেটে নেব, নাহলে তো রান্নাবান্না ঠিক টাইমে কমপ্লিট করতে পারবো না। ঠিক যেমন করে মাছ ভাজা বসিয়ে দিয়ে মাছের ঝালের মশলা করেছিলাম, ঠিক এইভাবেই এখন মাছের ঝাল বসিয়ে দিয়ে পরের রান্নার জন্য সবজি কেটে নেব। তাহলে কি হবে বলো তো, সব কিছু টাইম মতো হয়ে যাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো ঝোলটার মধ্যে আর একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে মাছের ঝালটা নামিয়ে নেব। চলো যতক্ষণ মাছের ঝালটা হতে থাকুক ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে নিই। বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। ওইদিকে যেটা দেখালাম ওটা হচ্ছে মাছের ঝাল, তোমরা তো জানো। আর এটা হচ্ছে কাঁচকলা ভাজা, একটা লঙ্কা দিয়ে ভেজেছি আর একটা লঙ্কা ছাড়া, মেয়ের জন্য লঙ্কা ছাড়া। আর এটা কি বলো তো, পাঁচমেশালি ঘন্ট। এখানে রয়েছে কচু, ঝিঙ্গে, পেঁপে, আলু সমস্ত কিছু দিয়ে ঘন্ট। আর ওদিকে রয়েছে ভাত। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর তোমাদের দাদাভাই দেখো আমাকে কোথায় নিয়ে এসছে। অনেক দিন পর জানো তো এই কাজে হাত দিলাম। আর জানো তো বটিতে হাত দিতে গিয়ে আমার হাত পুরো লাল হয়ে গেছে, মুঠো করতে পারছি না, এত ব্যথা করছে। প্রায় 200 পিস মতো তৈরি হয়ে গেছে, এই জন্য তোমাদের দাদাভাই বলছে চলো দুজনে মিলে ধারটা দিয়ে দিই। ও দিয়েছে 35টা আর আমি দিয়েছি হচ্ছে 25টা। আর দেখো এখনও কতগুলো তৈরি হয়ে পড়ে রয়েছে। সন্ধ্যা বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আর ঘুম থেকে উঠে জানো তো অনেক কাজ ছিল, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গিয়ে একটুখানি কাজ করছিলাম। আর আমার হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে কীরকম হয়ে গেছে। আমাকে নিয়ে গিয়ে বটিতে ধার দেওয়াচ্ছে, ভাবো কীরকম অবস্থা, এত হাতটা ব্যথা আমি মুঠো করতে পারছি না। তারপরে কাজকর্ম শেষ করে এইমাত্র ঘরে আসলাম। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে বই নিয়ে বসেছে, তোমাদের দাদাভাই দোকান যাবে বেরিয়েছে, ওকে যেতে দেয়নি কেন বলো তো, আমি না একটা ভিডিও আপলোডে বসিয়েছি, ওটা মানে আমার ফোনের ডাটা শেষ হয়ে গেছে, ওর কাছ থেকে একটু ডাটা ধার করেছি, বলছি তুমি এখন থাকো আমার ভিডিওটা আপলোড হোক তারপর যাবে। এই জন্য ও শুয়ে রয়েছে। আর আমার না কোনো কাজকর্ম হয়নি, ঘর ঝাঁটানো হয়নি, সন্ধে দেখানো হয়নি, সন্ধেটা যদি মেয়ে দেখিয়ে দেবে, ঘরটা ঝাড় দেয়নি, ঘরটা ঝাড় দেবে। তো চলো সঙ্গে।
দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল, আর এদিকে মেয়ে সন্ধেও দেখিয়ে দিল। এবার চলো ঘরে যাই। জানো তো এখন না প্রত্যেক দিন মেয়ে সন্ধে দেখানোর পর মাথায় প্রদীপের শিখার একটু তাপ দেয়, সবার মাথায় দেয়, আর সবাইকে এক ধার থেকে প্রণাম করে। ওটা কিন্তু ও নিজে থেকেই শিখেছে, আমরা কেউ ওকে শিখিয়ে দিইনি। সন্ধে দেখানো হয়ে গেছে, তারপরে দেখো মা মেয়ে দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ঢং করছি। আর বিকেলবেলা না ও দোকানে গেছিলো, দোকান থেকে চপ নিয়ে এসেছে, তারপর বলছে মা আমাকে খেতে দাও, এই জন্য বলছে আগে চুলটা বেঁধে নিই, তারপরে মা মেয়ে দুজনে মিলে একসঙ্গে খাবো। আর দুপুরবেলা না আমরা দুজনেই কিন্তু কম কম করে ভাত খেয়েছি, কারণ তেমন একটা খিদে ছিল না এই কারণে। তো চুল টুল আঁচড়ে নিয়ে মা মেয়ে হচ্ছে একসঙ্গে খেতে বসবো। কালকে জানো তো ওর বিজ্ঞান পরীক্ষা রয়েছে। আগে মা মেয়ে খেয়ে নেব, তারপর ওকে একটুখানি পড়াতে বসাবো। আবার জানো তো রাত্রে রান্না রয়েছে, আজকে রাত্রে ভাত হবে মা বলে দিয়েছে। তো অনেক কাজ রয়েছে গো। চলো, মা মেয়ে তো অনেক ঢং হলো আয়নার সামনে। আর এখন জানো তো একটা ট্রেন্ডিংয়ে গান চলছে না, তো সেই গানটাই এখন মেয়ে নাচ করছিল। আর আমি যখনই ফোনটা অন করি তখনই তো তোমরা দেখেছো ও ফোনের সামনে কেমন ঢংটা করে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো, সবাইকে শুভরাত্রি, টাটা।